প্রতিদিনের মতন এই দেখো রান্নাবান্না শুরু করেই দিলাম। একদম ওভেনেরটাকে একটু চিনি দিয়ে নমস্কার করে দিয়ে তারপরে শুরু করে দিলাম চা। আর এই দেখো প্রতিদিন যেমন রান্নাবান্না কাজকাম করি, তারপরে আবার আজকে বাইরেও যেতে হবে জানো তো। তো এই দেখো চা চাপিয়ে দিচ্ছি। আর এখন তো মশলা চা করি জানোই তোমরা, তাই একটু গোলমরিচ দিয়ে চা করছি, কারণ খেতে না চাটা বিশাল ভাল লাগে। শুধু চা পাতা দিয়ে চা খেতে যেন একদমই ভাল লাগে না আমাদের বাড়িতে, জানো তো। মানে আমরা দুজনা খাই না, আমার মেয়ে আবার এইসব খায় না। ওর জন্য শুধু চিনি বেশি করে দাও, তাহলে চা ওর জন্য ভালো। কিন্তু আমাদের আবার চিনিটা কম, গোলমরিচ মানে একটু একটু টেস্টি টেস্টি একটু মশলাদার চাটা ভাল লাগে। আর এই দিকে হচ্ছে এই দেখো আজকে বড় হাঁড়িটাই দিয়েছি, কারণ একবারে না ডিমটা সিদ্ধ করে নেব, যাতে ভাতের সঙ্গে ডিমটা সিদ্ধ হয়ে যায়, তাহলে একসঙ্গে কাজটা হয়ে যাবে। আর আমাকেও একটু বাইরে যেতে হবে, তাহলে দুটো কাজ একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে জানো তো। আর এই দেখো চাটা করে নিয়ে চলে এসেছি, এখন তোমাদের দাদাভাইকে ওদিকে দিয়ে দিচ্ছি, আর আমি নিয়ে চা নিয়ে বসবো। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল 21-22 থেকে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। প্রত্যেক দিনের মতনই একই রকম, কিছু করার নেই। তোমরা আছো বলেই আমি আছি, আর আমি আছি বলেই তোমরা আছো। কারণ একে অপরের সাথে চলতেই হবে আমাদেরকে। কারণ আমরা কিন্তু একটা জায়গায় যখন কাজ করতে এসেছি, এটা কিন্তু একটা টাইম স্পেনও হচ্ছে আমাদের, বলো। আমার সংসারটা যেমন তোমরা দেখছো, তোমরাও তোমাদের যে কমেন্টগুলো সেগুলো আমি পড়ছি। আমার ফ্যামিলিকে তোমরা দেখছো, আমাকে দেখছো, আমি কিভাবে চলছি না চলছি, কি করছি, আমাদের ছাদ, আমাদের বাড়ি, আমার ঘর, আমাকে এইটুকু তো ক্ষমতা বলতে গেলে আমার কোনো দিনই হতো না। এই ইউটিউবের জন্যই কিন্তু আজ আমি কিন্তু এত সুন্দরভাবে তোমাদের সাথে বন্ধুত্ব পাতাতে পেরেছি। কারণ দেখো ইউটিউব বলেই কিন্তু আমি একটা ভিডিও করে ছাড়তে পারছি। নাহলে তো সিনেমাতেই দেখতাম, শুটিংগুলো দেখি একটা সিনেমা কী করে তৈরি হয় সেটা সেটা দেখেই আমরা আনন্দ করি, কিন্তু আমরা নিজেরাও যে কিছু করতে পারি, এটাও একটা বড় জিনিস। তো এই দেখো জামা কাপড়গুলো অনেক কাচা ধোয়া করে নিয়েছি, সব ছাদে মেলছে, আর প্রচুর হাওয়া বইছে জানো তো। ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর জানো তো, এটাও একটা বড় জিনিস। খুব ভয় লাগছে কখন যেই বৃষ্টি আবার নেমে যাবে তার ঠিক নেই। তা সব কাপড় জামা মেলে দিয়েছি, আর এত সুন্দর হাওয়া বইছে দেখেই তোমাদের জন্য আরও ভাল লাগবে। আর দেখো কত জামা কাপড়। তা করে টোরে এই দেখো নিচে চলে এসেছি। এখন আমি ঢ্যাঁড়সগুলোকে ফটাফট কাটাকুটি করছি। কাটাকুটি করে এক্ষুনি বেরিয়ে যাব একটু বাজার করতে। বাজার মানে ওই ডিম আছে, যে ডিমটা তো করলাম, 4টে ডিম দিয়েছি, আরও ডিম নিয়ে আসবো, কারণ ওই মানে মেয়ে খায় ডিম ভাজা। তা 4টে ডিম ছিল আগের, সেটা তো চাপিয়ে দিলাম। এবার ভাবো আবার তো করতে হবে, কারণ ডিমটা থাকলে কি সুবিধা হয়, সবসময় যখন কিছু না থাকে তখনই ডিমটা কিন্তু করা যায়। আর এই ফোনের ব্যালেন্সটাও ভরার জন্য ফোনের দোকানেও এসেছি। তাই দেখো সব কিছু করে টোরে নিয়ে ঘরে কিন্তু চলে আসলাম আমি। তো এই দেখো এক পাতা ডিম নিয়ে নিয়েছি, রেখেও দিচ্ছি, আর কিছুটা পেয়ারাও নিয়ে আসলাম, আর ওই কিছুটা ওষুধপত্রও নিয়ে আসলাম। আমি সব কিছু করি, কারণ আমি গেলে কি বলতো অনেক কিছু করা যায়। আর এই দেখো পেয়ারাগুলোও নিয়ে আসলাম। আর কি বলতো এই ফলমূল জিনিসগুলো না নিজে বাছাই করে নিতেও কারোর উপরে না আমি সাহস করতে পারি না, নিজে করি বলেই এই জিনিসগুলো। অনেকজনের সবার দাদারাই করে, কিন্তু আমি নিজে করে করে এমনই অভ্যস্ত হয়ে গেছি, আমি ডিপেন্ড হতে পারি না জানো তো। খুব কষ্ট হয়, ভাতটা চাপিয়েই চলে গেছিলাম জানো তো। ভাত কিন্তু ওদিকে হচ্ছে, দাঁড়াও এক্ষুনি নামাবো, দেখবে যে ঈশ্বর কত কৃপা যে আমি বাইরের কাজ করে এসেও ঘরের কাজ কিন্তু করতে পারছি। এই দেখো ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু আস্তে করে দিয়েই চলে গেছিলাম জানো তো। কারণ এটাও হচ্ছে এদিকে আমার সামনেই বাজার, তোমরা সবই জানো, একদম আমি প্রপারে থাকি, অসুবিধাও নেই। আর সেজন্য সবটাই কিন্তু কমপ্লিট আমি করতেই পারি। আর ঈশ্বরের কিন্তু না একটু দরকারও আছে আশীর্বাদ জানো তো, কারণ একটা শক্তিটাও দরকার। আমি দেখো বাইরে থেকে এসেই আবার কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি। তো এগুলো একটা বড় মানে শক্তি বলতে পারো। কারণ অনেকজনা দেখি আমি এসেই বাজার থেকে এসে শুয়ে পড়ে, বসে পড়ে, বা ফ্যানের তলায় থাকে। আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে ওরকম আমার কোনোদিন হয়ই না, আমি ওরকম করিই না। আমি এসেই রান্নাঘরে ঢুকে যাই, ছাদে যাই, কাপড় চোপড় মেলি, কারণ কাজটা তো আমারই না, করতে তো আমাকেই হবে বলো। ভাতটাও নামাতে হবে, ঢ্যাঁড়স আলু ভাজা চাপাতে হবে, ডিমের ঝোল তরকারি করতে হবে, কাপড় জামা তুলতে হবে, সবটাই আমার উপরে। তো যাই হোক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আর তোমরা আমার সঙ্গে আছো বলেই কিন্তু আজ আমি যেটুকু পারছি তোমাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করার ইচ্ছা আশা চলে আসছে। আর তোমরা কিন্তু এভাবেই আমার সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসাটা আমার ভীষণ ভীষণ প্রয়োজন, আর তোমরা আছো বলেই আমার জীবনটা কিন্তু যাই হোক একটু হলেও ইচ্ছাটা আমার শক্তিটা বাড়ছে।
আর এই দেখো আজকে কিন্তু দুজনের কমেন্ট পড়বই, প্রতিদিনই দুজনা করে কমেন্ট পড়ি, তা দুই বান্ধবীর কমেন্ট পড়বো। কিন্তু আজ একটা জিনিস হয়ে গেছে, এই বান্ধবীর কমেন্টটা পড়ছি, তার চ্যানেলের নামটা হচ্ছে মুনমুন কিচেন। মুনমুন, তুমি খুব সুন্দর, তোমার চ্যানেলটা রান্নাবান্না তো দেখি, তুমি তো জানো, আর তোমার নামের সঙ্গে আমার বৌদির নাম একই নাম, মুনমুন। তা মনেই পড়ে যায়, তোমাকে যখন নামটা বলি না তখন মনে পড়ে যায় আমার বৌদি। খুব প্রিয়, মানে বৌদি বোন ভাই একসঙ্গে আমরা একদম, মানে একই রকম, খুব মিল জানো তো। তোমাকে দেখলে আমার তার কথাটাই মনে পড়ে সব সময়। তা যাই হোক, এই দেখো ওই তুমি যেটা কমেন্ট করেছো না বললেই নয়, সেজন্যই কিন্তু বলছি। তুমি লিখেছো আজকে ফার্স্টে, সবার আগে আমি দেখেছিলাম দিদিভাই তোমার ভিডিওটা, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার কমেন্ট শো করেনি। এ হে, আমি না জানি না গো বন্ধু, তুমি রাগ করো না মুনমুন, বুনু বলেই কথা বলছি তোমাকে আমি। তুমি রাগ করো না বুনু, আমি না তোমার কমেন্টে সত্যি কথা বলতে গেলে আমি দেখিনি। আজকে যারটা সামনে পেলাম, তুমি তো জানোই পিন করি আমি প্রতিদিনই একজন করে, তা যারটা সামনে পেলাম তারটাই কিন্তু পিন করেছি। আহারে, আমি যদি সামনে কালকে তোমার পাই, সামনে তোমাকেই পিনটা করবো, হ্যাঁ তুমি চিন্তা করবে না। আমি দেখো, তোমরা তো জানোই সবাই, আমি যারটাই সামনে আগে পাই, যে আগে পিন করে আমি তারটাই কিন্তু, মানে কমেন্টটা করে তারটাই কিন্তু আমি পিনটা করে দিই। তুমি রাগ করো না মুনমুন, আমি নেক্সট দিন আমি যদি তুমি আগে দাও, আমি তোমারটাই চেষ্টা করব দেওয়ার জন্য। আমি পেয়ে গেছিলাম আজকে, যার ছিল তারটাই পিন করেছি গো। তা তুমি ফার্স্ট কমেন্ট করেছো, তাই সবার সামনে কিন্তু তোমার নামটাও বলে দিলাম। তুমি রাগ করো না কিন্তু, এভাবেই সঙ্গে থাকবে। আর এই দেখো, ওইদিকে ডিমের ঝোলটাও করে নিয়েছি, আর এদিকে কিছুটা পেয়ারা বাইরে রাখলাম, আর ডিমগুলোকে ফ্রিজে ভরবো। সব পেয়ারা বাইরে রাখছি না কেন বলতো, পেয়ারাগুলোও না পেকে যায় জানো তো, কি বলবো, মানে এতটাই গরম, ওর জন্য ফ্রিজে বেশিরভাগটাই ঢুকিয়ে রাখি। সকালবেলা হলে আমি আমাদের তিনজনের জন্য তিনটে বড় বড় করে পেয়ারা বার করে রাখি, ওটাই খাই। নাহলে কি বলো তো, পেকে যায়, আর পাকা পেয়ারা এরা খেতেও চায় না। সেই জন্য আমি কি করি, ফ্রিজেই ঢুকিয়ে রাখি, আর ফ্রিজে থাকলে ভালো থাকে জানো তো। এমনি সব ফলগুলোও রাখি, প্লাস এই পেয়ারাও যে এত শক্ত সে তাকেও পাকিয়ে দিচ্ছে এই গরমে জানো তো, নরম হয়ে যায়, খেতে ভাল লাগে না একদম। সেই জন্য ফ্রিজে ঢুকিয়ে রাখি। আর দেখো ডিমগুলো সব ফ্রিজে ভরে দিচ্ছি। যাই হোক, আর একজনের কমেন্টটাও পড়ি, তার চ্যানেলের নাম হচ্ছে সুলতানাজ ব্লগস। সুলতানাজ, তোমার চ্যানেল তো আমি খুবই ফেভারিট আমার, আমি তোমার চ্যানেল দেখে অনেক কিছু শিক্ষা পাই আর দেখিও, খুব ভালোও লাগে আমার দেখতে। তাই তোমার চ্যানেলের নামটাও বলে দিলাম, আর তুমি যেটা কমেন্ট করছো সেটাও সবার সাথে তুলে ধরছি। তুমি লিখেছো, দিদিভাই তোমার গাছগুলো খুব সুন্দর, সত্যি গাছ মানেই অনেক শান্তি, অনেক ভালো লাগলো তোমার ঘরের কাজ, সবটা দেখলাম, খুব ভালো লাগলো, ছাদে কাপড় শুকাতে দিলে বাইরের দৃশ্য দেখে নিলাম, সব মিলিয়ে খুব ভালো লাগলো, ভালো থেকো সব সময়, অনেক ভালোবাসা। খুব সুন্দর, সুলতানাজের চ্যানেল আমি খুব ফেভারিট, আমি খুব দেখি, আর খুব সুন্দর কথাবার্তাটা এত সুন্দর তুমি বলো না, তোমার কথার জন্য আমি বিশেষ করে তোমার ভিডিও দেখি জানো তো। আর তুমি খুব ক্লিন আর পরিষ্কার তোমার ভিডিওটা, খুব সুন্দর। আমি তোমার প্রত্যেকটা ভিডিওই সুন্দরভাবে কিন্তু আমি দেখি জানো তো, আমার ভালো লাগে, শিক্ষা পাই জানো তো, মানুষের দেখে অনেক শিক্ষা পাই। আর এই দেখো, আমি কিন্তু গাছ থেকে ফুল তুলে নিয়েছি, মাতা মারিয়াকে আমি কিন্তু ফুল মোমবাতি ধূপকাঠি প্রতিদিনই দেখাই। তোমরা তো জানো এই জায়গাটা আমার না দেখালে শান্তি নেই, আর আজকে টুনিটাও জ্বালিয়ে দিয়েছি। আমার মায়ের জায়গাটা এখানে টুনি দিয়ে সাজানো থাকে, জ্বালানো হয় না, তা আজকে দেখো জ্বালিয়ে দিয়েছি। আসল কথা কি বলতো, মনের ভিতরে শান্তি লাগে। বাজারে গিয়েছিলাম, ফুল আমি কিনতে গিয়েও কিনলাম না, আমি দেখলাম আমার গাছে তো অনেক ফুল, তা মাতা মারিয়াকে আমার গাছেরই নাই ফুলটাই দিব, মা মনে হয় ওতেই সন্তুষ্ট হয় জানো তো। কিনতে গিয়েও কিনলাম না, আর ফুলের দামটাও অনেক বেশি। তা কি জানি কি মনে হলো, তাই তো আমার বাড়িতেই তো অনেক ফুল আছে, আর কেন ফুল কিনবো, কারণ ফুল যদি না হতো, ঈশ্বর ঠিক আমার মনের ভিতর থেকেই বলতো যে তুই ফুল নিয়ে আয়। জানো তো, এটা আমার একদিন হয়েছে, আমার গাছে ফুল ছিল না, আমি বাজার গিয়ে ফুল কিনে নিয়ে এসেছি, আমি নিজে থেকে, আমি জানি না কি করে, ঈশ্বর মনে চান জানো তো। এটা তোমরা একটু ফিলটা করবে, বুঝতে পারবে তোমরা। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি
যদি ভালো লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করবে, লাইক করবে, হাইপ করবে, শেয়ার করবে, সবটাই তোমাদের উপরে। তোমরা আছো বলে আমি আছি। আর তোমরা অনেকজনা কমেন্ট করো না, হাইপ করো না, শেয়ার করো না, লাইক করো না, তাতেও আমার কোনো দুঃখ নেই। তোমরা আমার পাশে থাকো, দেখো আমাকে, তাহলেই আমি খুশি। তোমাদের এক একটা ভালোবাসার জন্যই আমি কিন্তু আগিয়ে চলছি, আর এভাবেই কিন্তু যেন চলতে পারি। আজকের মতন আমি বিদায় নিতে যাচ্ছি, টাটা।